আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم من رأى من ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من ظفره ولا من شعره شيئا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ইহসান। আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমা 29 তারিখ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল ফাজর, ফজরের কসম। সূরাতুল ফাজর নামে একটি সূরা আল্লাহ কোরআনুল কারীমে অবতরণ করেছেন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এবং পাশাপাশি আল্লাহ বললেন যে ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম প্রায় সবাই একমত এই ব্যাপারে যে এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য আমলের কিছু সিজন আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য দিয়েছেন। এই আমলের সিজনগুলোতে স্বল্প সময়ে বান্দা অনেক আমলের ভান্ডার সে তার আমলনামায় জমা করতে পারে। এর ভিতরে প্রধানতম আমলের যে সুযোগটা আল্লাহ সিজনটা বান্দাকে দিয়েছেন সেটা হলো রমজানুল মোবারক। দীর্ঘ মাস ব্যাপী আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন জান্নাত কামানোর, আমল করে নিজে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, জান্নাত অর্জন করার। এর পরের অংশে আল্লাহ খুচরা দিনগুলোর মধ্য থেকে সবচাইতে উত্তম যে দিনগুলো, যেগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আমাদের জন্য সামনে হয়তো ইনশাআল্লাহ আগামীকাল আর না হয় পরের দিন। এই দিনগুলাতে বান্দা কি করবে এবং সালাফ এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে কি করেছেন, এই উম্মতের জন্য করণীয় কি? কোরআন এবং হাদিস উভয়টা যদি মন্থন করা হয় তাহলে সেখান থেকে পাওয়া যায় এই দিনগুলোতে বিশেষ কিছু কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফদের থেকে পাওয়া যায়। সর্বপ্রথম যে জিনিসটা পাওয়া যায় এই জিনিসটা হলো এই 10 দিনের প্রথম আমল আল্লাহ রব্বুল আলামিনের
অধিক হারে জিকির করা। শুধু জিকির নয়, অধিক হারে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই দিনগুলোতে ফিহিন্না, এই দিনগুলোতে কি করবে মানুষ? বিত্তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, আল্লাহ পাকের বড়ত্বতা বর্ণনা করবে, তাকবীর পড়বে, তাহলিল পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাহমিদ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে। এই জিনিসটা অধিক হারে করা। সাধারণ যে আমলগুলো আমরা সব সময় করি এর চাইতে বেশি এই দিনগুলোতে করা। আমরা সাধারণত যদি কখনো আমরা ওয়াজিফা পাঠ করি, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ এর আমল করি, আলহামদুলিল্লাহ এর আমল করি, আল্লাহু আকবারের আমল করি, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করি, এবং পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা এর আমল করি, আল্লাহু আকবারের আমল করি, ইস্তিগফারের আমল করি। যদি সেটা আমাদের কন্টিনিউ থাকে, এখন সেটাকে আমরা আরো দ্বিগুণ করে দিব, এটাকে আরো বাড়িয়ে দিব। অধিক হারে জিকির করা। জিকির নিজের অন্তরে আল্লাহকে স্মরণ করে মুখে সেটাকে উচ্চারণ করা। নিজের অন্তরে আল্লাহকে স্মরণ করে মুখে সেটাকে উচ্চারণ করাকে জিকির বলা হয়। জিকিরের অনেকগুলা ধরন আছে, এর ভিতরে একটা ধরন জিকিরের একটা প্রকার আছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি উত্তম জিকির, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহ পাকের উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ দিলের ভিতরে অনুধাবন করে সেটাকে দিলের ভিতরে রেখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এভাবে জিকির করা। এবং আরেকটি কাজ পাওয়া যায় সালাফদের থেকে এই 10 দিনের আমল, সেটি হলো অধিক হারে জিকিরের পাশাপাশি অধিক হারে নেক আমল করা। সর্বপ্রকারের নেক আমল এই 10 দিনে করার জন্য। যদি আমার আগের আমল যেটা ছিল সেটা থেকে বাড়িয়ে দেয়া, আগে যদি আমি নফল 2 রাকাত পড়তাম, এখন 4 রাকাত পড়ব। আগে যদি 4 রাকাত, এখন 6 রাকাত 8 রাকাত পড়ার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি জিলহজ্জা, 10 জিলহজ্জা। হুজুর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতগুলা দিন আছে যেগুলোর আমল আল্লাহর কাছে প্রিয়, এগুলোর মধ্য থেকে অধিক প্রিয় আল্লাহর কাছে আমল পছন্দনীয় জিলহজের এই 10 দিনের আমল। এই জন্যে এই দিনগুলোতে অধিক হারে নেক আমল করা, সেটা সকল প্রকারের নেক আমল। সকল প্রকারের নেক আমল আগে যা করতাম তার চেয়ে বেশি, আগে যা করতাম তার চেয়ে বেশি। এরপরে 3 নাম্বার বলেন যে এই দিনগুলোতে আরেকটি কাজ হবে, সেটি হলো গুনাহ ছাড়া থাকা। গুনাহ ছাড়া তো সবসময়ই থাকবে, এই দিনগুলোতে বিশেষভাবে লক্ষ্য রাখবে যে আমার দ্বারা কোনো কবিরা গুনাহ তো নাই, আমার দ্বারা কোনো সগীরা গুনাহও যাতে সংগঠিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেন, এই মাসগুলোকে আশহুরে হুরুম বলা হয়। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই মাসগুলোতে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ এই মাসগুলোতে গুনাহ করে নিজের পায়ে নিজে কুঠার আঘাত করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এগুলোতে তোমরা নিজেকে নিজে ক্ষতির দিকে ঠেলে দিও না, এগুলোতে বেঁচে থাকবে। সুতরাং অন্য সময় তো গুনাহ থেকে বাঁচবই, এই মাসটাই খুব খেয়াল রেখে এই 10টা দিন যাতে আমাদের কোনো গুনাহ সংগঠিত না হয়, সেটা কবিরা গুনাহ তো হবেই না, পাশাপাশি সগীরা গুনাহও যাতে আমাদের না হয়, এদিকে খেয়াল। এর পরের অংশে সালাফরা বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে যাদের উপরে হজ ফরজ করেছেন তারা হজ করবে। আমরা দেশে যেহেতু হজ আগে থেকেই করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, অনেক কাজ আগ থেকে,
যাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন অবশ্যই তারা হজ করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ বিধান। হুজুর বলেন, যে সমস্ত মানুষদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন অথচ তারা হজ না করে মারা গেল, হুজুর বলেন সে ইহুদি হয়ে মারা যাক, ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের এতে কিছু যায় আসে না। সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়েছে এবছর সুযোগ না থাকলেও আগামী বছরের জন্য ইনশাল্লাহ হজ করার জন্য ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব। এবং হজ একটি তো বান্দার একটা আবেগী বিষয়ও। বাইতুল্লাহ শরীফ দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাছাকাছি আল্লাহ পাকের রহমতের সাথে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে, এটা তো বান্দার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এতে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে এরা পিছাবে কেন? এরা তো বারবার যাবে। একবার যাওয়ার পরে আবার তার দিলটা, যেমন মসজিদের সাথে মুমিনের দিল লাগা থাকে, খানায়ে কাবার সাথে বান্দার দিল লাগা থাকে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এরা বারবার চাই। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয় তারা হজ করে। এরপরে বলেন এই 10 দিনের আরও একটি কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে কোরবানি ফরজ করেন এরা কোরবানি করবে। 10 তারিখ এরা কোরবানি করবে। কোরবানি মুসলমান, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, মুকিম, যে মুসাফির নয়, সুস্থ এবং যার উপরে যাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ 3 দিন এদের কাছে এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা অথবা ব্যবসায়িক সম্পদ অথবা স্বর্ণরূপা যেগুলা থাকলে বান্দার উপরে যাকাত ফরজ হয়, এদের কাছে এই পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। সেটা যদি বাবার কাছে না থাকে, সন্তানের কাছে থাকে, তাহলে সন্তানের উপরে ওয়াজিব। যদি সন্তানের কাছে থাকে, বাবার কাছেও থাকে, তাহলে তাদের দুজনের উপরে ওয়াজিব। যদি মায়ের কাছেও থাকে তাহলে তাদের 3 জনের উপরে। এভাবে পরিবারের প্রত্যেক সদস্য যদি সম্পদশালী হয়, যাকাত ফরজ হওয়া পরিমাণ এই 3 দিনে সম্পদ থাকে, ঋণ থেকে অতিরিক্ত হয়, তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব। এখন আমাদের সমাজে যে ভুলটা হয় সেটা হলো, কোরবানি করার সময় শরীকে কোরবানি দিতে গিয়ে ঘরের মুরব্বীর নামে, বাবার নামে কোরবানি দেয় এক শরীকে। এক শরীক অনেক সময় অনেক টাকা দিয়ে, 40,000 টাকা দিয়েও এক শরীক দিয়ে কোরবান দেয়, অথচ আরও 3-4 জনের উপরে কিন্তু কোরবান ওয়াজিব হয়ে ফরজ হয়ে আছে। এদিকে কিন্তু আমাদের খুবই ভ্রুক্ষেপ নেই। এটা কিন্তু ওয়াজিব বিধান, ফরজ বিধান। এই জন্যে আমার ঘরের সদস্য যাদের উপরে কোরবানি ফরজ হবে, ওয়াজিব হবে, সেটা বাবার উপরে না হলে বাবার রাগ করার কিছু নেই, সন্তানের নামেই হবে যার উপরে আসে। যে আমার নামে দিল না কেন, সামাজিকভাবে বলবে যে সে তার নামে দিচ্ছে, আমার নামে দিচ্ছে না। আপনার যদি নফল হিসাবে বাবার নামে দিতে চান ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার উপরে যেই বিধান আল্লাহর পক্ষ থেকে আসবে সে সেই বিধান পালন করবে। এতে আমি এই কথা বলার সুযোগ নেই যে আমার বাবার নামে দিলাম, তা তো হয়েই গেল। বাবার নামে আপনি চাইলে নফল দেন, আর যদি সামর্থ্য থাকে আপনি একা দেন, তখন ভাগ ভাগ করে 7 অংশকে আল্লাহর জন্য উৎসর্গ করেন। এভাবে কোরবানি করবে। এবং কোরবানির পশু ক্রয় শুরু হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোরবানির পশুটা একেবারে যাতে নিখুঁত হয়। কোনো খুঁতওয়ালা, অনেকগুলা খুঁত থাকলে কোরবানি হয়, তারপরেও আমি নিখুঁত পশু দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করব। কোনো খুঁতওয়ালা পশু আমি ক্রয় করব না ইনশাল্লাহ, যেহেতু দেবই আল্লাহর জন্যে। আর এটা কিন্তু আল্লাহ নিয়ে কিন্তু যাবে না আমাদের থেকে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহ কুরবানির মাধ্যমে তোমাদের থেকে গোশতও চায় না, রক্তও চায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের অন্তরের অবস্থা কি আল্লাহ তোমাদের কাছে এই জিনিসটা চায়, তাকওয়া চায় আল্লাহ। সুতরাং কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে একদম নিখুঁত পশু ইনশাল্লাহ আমরা ক্রয় করব, নিখুঁত, কোনো খুঁতওয়ালা কিনবো না। এবং যত পারি মোটা তাজা
শক্তিশালী দেখে আমরা গরু ক্রয় করবো ইনশাআল্লাহ। গরু এবং পশু যেটাই দিই, তবে একেবারে নিখুঁত এবং খুব সুন্দর এবং মোটা তাজা দেখে, শক্তিশালী দেখে আমরা পশু ক্রয় করবো ইনশাআল্লাহ। এই দিকটা খেয়াল রাখবো। এরপরে ইনশাআল্লাহ কুরবানির বাকি মাসাইল আমরা আগামী জুমায় আলোচনা করব। এর পরের অংশে আমাদের জন্য এই জিলহজের 10 তারিখ আরেকটি করণীয় কাজ হলো তাকবীর পড়া। যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ পাঠ করা। এটাকে কিভাবে পড়া যায়? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যে আমলটি পাওয়া যায় সেটি হলো এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে হুজুর যে বলেছে যে তাকবীর, তাহলিল, তাহমিদ তিনটা জিনিস এই দিনগুলোতে বেশি হারে, অধিক হারে করবে, এটা একসাথে এখানে তিনটা জিনিস পাওয়া যায়। এই আমলটা এই 10 দিন গুনগুন আওয়াজে, অনেক বেশি আওয়াজে না, আপনার পাশে যাতে কারো কষ্ট না হয় তেলাওয়াতের কারণে, এই জিনিসটা আপনি যাতে অন্যের কষ্ট না হয় এভাবে খেয়াল করে উঁচু আওয়াজে পড়বেন। এটা যেমন আমি মসজিদে পড়বো তেমন আমি হাঁটতে হাঁটতে পড়বো, যেমন আমি হাঁটতে হাঁটতে পড়বো আমার বাসায়ও পড়বো, যেমন আমি বাসায় পড়বো বাজারেও পড়বো, যেমন আমি বাজারে পড়বো গাড়িতেও পড়বো। এই জিনিসটা অধিক হারে করা, অধিক হারে গুনগুনিয়ে শব্দ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দিল থেকে, মন থেকে তেলাওয়াত করবেন, একদম মন থেকে, যে আমি আমার রবের বড়ত্বতা প্রকাশ করছি। এটা উঁচু আওয়াজে পড়বে, উঁচু আওয়াজে, আবার এত উঁচু না অন্যের যাতে ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়, কষ্ট না হয়। তবে আওয়াজ করে আমি পাশের জনকে এ কথা বুঝিয়ে দেব যে আমি, আমার রসুল যে বলেছে এই দিনগুলোতে তাকবীর পড়ার জন্য আমি তাকবীর পড়ছি। বর্তমান সমাজের ভিতরে আমাদের অবস্থা অনেক, আমলের দিক থেকে সামাজিক অবস্থা খুবই খারাপ। দেখেন বাজারে গিয়ে যদি এখন কেউ বাজারের এক পাশে দাঁড়িয়ে অথবা মাঝখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ কেউ পড়ে, তখন চারিদিক থেকে মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, মনে হয় যেন কি, যেন একটা আশ্চর্য জিনিস। অথচ একই রকম বাজারের এক প্রান্তে যদি একজন গান গায় তখন মানুষের কাছে খুব একটা আশ্চর্য কিন্তু মনে হবে না। এই দিকটাই যদি আমি লক্ষ্য করি তাহলে আমাদের আমলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। যদি রবের বড়ত্বতা প্রকাশ করে তখন মানুষ চারিদিক থেকে তাকিয়ে থাকবে, আর কি জানি বলতেছে, এই জন্য মনে হবে যে মানুষের কাছে, সকলের কাছে আশ্চর্য লাগতেছে। একই রকম আল্লাহ পাকের নাফরমানি হচ্ছে, সেখানে মানুষের কাছে কিন্তু খুব আশ্চর্যবোধ মনে হচ্ছে না। এই জন্যে কে কি মনে করতেছে সেদিকে না তাকিয়ে আমি আমার পাশ গাড়িতে বসলে তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটা পড়তে থাকবো। প্রথমে হয়তো সামাজিক অবস্থা থেকে আপনাকে কেউ তাকিয়ে থাকবে, কে তাকালো, কে কি বললো, এত দিকে তাকানোর সময় নাই, আমি আমার রবের বড়ত্বতা প্রকাশ করছি। এরপরে যদি আপনাকে কেউ এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে যে ভাই আপনি এটা এমন কেন পড়তেছেন, তখন আপনি উত্তর দিবেন এই দিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা এই দিনে এই আমলটা জোরে জোরে করতো, এই জন্য আমিও করতেছি, আপনিও করেন। এই জন্য আমিও করতেছি, আপনিও করেন। ইসলামিক বিধানগুলোতে যাতে আমরা ভয় না পাই, এবং বাসাতে সবাই বলে দিবেন প্রত্যেকের ঘরে যে আজকে থেকে 10 দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করবে, যতক্ষণ পর্যন্ত সুযোগ পাও এতক্ষণ পর্যন্ত রবের বড়ত্বতা প্রকাশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আমাদের জন্য কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষরা কুরবানি করার ইচ্ছা করে, মান রাআ মিন জিলহিজ্জা, যারা জিলহজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করে, ফালা ইয়াখুজ মিন যুফরিহি ওয়ালা মিন শা'রিহি শাইআ, তারা যেন তাদের নখ এবং চুল কাটার যে চুল আছে এগুলা কোনোটাই যাতে না কাটে। এই হাদিসে যেমন কুরবানি দাতা কুরবানি করার ইচ্ছা করে, পশু কিনবে, তার জন্য এই আমলটি একই রকম, যে কুরবানি দিবে না তার জন্য একই রকম আমলটি। এই আমলটি হলো আজকেই শেষ দিন, আজকে সূর্যাস্তের পূর্বে, যদি আগামীকাল হয়তো 1 তারিখও হয়ে যেতে পারে, এই জন্যে সূর্যাস্তের পূর্বে আজকে চুল নখ যেগুলা কাটার জিনিসগুলো আমরা কেটে ফেলবো। বাকি 10 দিন, ঈদের দিন সকালে ঈদগাহ থেকে এসে আমরা এগুলা কাটবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব এই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এই জন্য এই আমলটিকেও আমরা কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। এই আমলটি আমরা করার চেষ্টা করব। চুল নখ যেগুলা কাটার এগুলো আমরা সবগুলা পরিষ্কার করে নেব, কেটে নেব। আগামী 10 দিন এগুলার কোনো জিনিস আমরা কাটবো না, এবং আমাদের বাচ্চাদেরকেও এটাতে আমরা শিক্ষা দিব, তালিম দিব। এর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামানায়ও এমন হয়েছে। এক মহিলা এই জিলহজ মাসের এই মাঝখানের দিনটাই চুল কাটতেছে বাচ্চার, তখন সাহাবীদের ভিতরে একজন বলে উঠলেন যে, তুমি এটা না করে যদি জিলহজের 10 তারিখ কাটতে, এটা তোমার জন্য কতই না উত্তম হতো। এই আমলটা আমরা অবশ্যই করার চেষ্টা করব। সুযোগ আছে, যে আমলের সুযোগ আছে বান্দা, এই আমলটা নিঃশ্বাস যতক্ষণ আছে এই আমলটা করতে থাকি, এবং এতে আমাদের জন্য কিন্তু আখিরাতের অনেক সফলতা এতেই রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। এই দিকগুলা খুব ভালোভাবে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আরেকটি কথা, আপনারা সকলেই জানেন যে আমাদের এই মাদ্রাসায় একটি নির্মাণ ভবন, একটা ভবনের কাজ আমরা ধরেছি। এই ভবনটি সব আপনাদের দেয়া, অন্যদের দেয়া, মানুষের দেয়া টাকায় এই ভবনটি হচ্ছে। এই জন্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রত্যেকেই যাতে, আমাদের এলাকার সকলেই, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সামর্থ্যবান আছে, আর যাদের সামর্থ্য নেই তারা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমরা চাইব। চাইতে তো লজ্জা নাই, নিজের জন্য তো চাইব না, চাইতে লজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা করেছেন মহিলাদেরকে। তখন মহিলারা ঈদের জামাতে আসতো, এরা পিছনে থাকতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে হাদিস যখন বলেছেন, তখন পিছন থেকে মহিলারা তাদের গলার হার, কানের দুল খুলে খুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি চাইতে লজ্জা নেই। আমি যদি না পারি তাহলে আমার আত্মীয় স্বজন অন্যের কাছে চাইবো। এটা যতদিন থাকবে অতদিন সদকায়ে জারিয়ার সওয়াব আমলনামায় যাবে। আপনার একটা কথায়ও যদি একটা মানুষ 1000 টাকা 10,000 টাকা দেয়, এই কথার কারণেও কিন্তু আপনি অধিক হারে সওয়াব পাবেন। এই মানুষটাকেও নেক আমলের সুযোগ করে দিলেন, এবং আপনি এই কথাটা দাওয়াত দিয়ে আপনিও নেক আমলের ভাগীদার হলেন। এই জন্য আমি বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। হুজুর বলেন যে দানশীল ব্যক্তির উপমা হলো কেমন? দানশীল ব্যক্তি করিবুম মিনাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি থাকবে। ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি থাকবে। ওয়া করিবুম মিনান নাস, জান্নাতি মানুষের কাছাকাছি থাকবে। ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে থাকবে। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ
ওয়া বাঈদুম মিনান নাস ওয়া কারিবুম মিনান নার। এবং কৃপণ ব্যক্তি যার সামর্থ্য আছে এরপরেও দান করে না, সদকা করে না, এদের উপমা হলো কেমন? এরা কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে থাকবে দূরে, জান্নাত থেকে থাকবে দূরে, জান্নাতি মানুষ থেকে থাকবে দূরে, জাহান্নামের থাকবে কাছাকাছি। এবং হুজুর হাদিসে আরো বলেন যে একজন মূর্খ দানশীল ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করে থাকে, সে কৃপণ আবেদ আল্লাহর গোলামি করে তার চেয়ে উত্তম। এই জন্যে আমরা যারা পারবো ইনশাল্লাহ, আমরা নিজেরা, আমি পারি না আমি 1000 টাকা দিই, আমার সামর্থ্য নেই তাহলে আমি 5000 টাকা দিই, 10,000 টাকা দিই। 5000 টাকা খুব একটা বেশি বড় কিছু না। আর যদি এটাও না পারি তাহলে প্রত্যেকেই নিজেদের আত্মীয় স্বজনদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওয়াসাআত দিয়েছেন, প্রশস্ততা দিয়েছেন, এদের কাছে এই দাওয়াতটা পৌঁছিয়ে দিব যে ভাই আমার মাদ্রাসায় একটা ভবনের কাজ ধরেছে, এই নেক আমলে তুমি অংশগ্রহণ করো, আসো, এর সাথে তুমিও সম্পৃক্ত হও। এই কথা বলে তার থেকে যা পারেন তার থেকে নিবেন। আপনি না পারলেও ইনশাআল্লাহ আপনার এই দানটাও কিন্তু, আপনার এই কথার কারণে যে দানটা আসবে, এতেও কিন্তু আপনি বড় একটা সওয়াবের অংশীদার হবেন। এই জন্যে সকলেই দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। এটা অনেক বড় কাজ, আপনারা জানেন, অনেক টাকার প্রয়োজন, আপনারা সকলেই জানেন। এটা এই সমস্ত কাজগুলা 10-এর দেয়া জিনিসেই হয়। একজনে 90 টাকা দিল, আপনি 5 টাকা দিলেন, আমি 5 টাকা দিলাম, 100 টাকা হয়ে গেল। আমি পারবো না 90 টাকা দিতে পারবো না, আমি 5 টাকা দিতে পারবো, আমি 5 টাকায় কেন পিছিয়ে থাকবো? 5 টাকা যে 90 টাকা দিয়েছে তাকেও আল্লাহ দিয়েছে, আমি যে 5 টাকা দিব তাকে আমাকেও আল্লাহ দিয়েছে। এবং সদকায়ের সময় এই খেয়ালটা দিলে রাখবো, আল্লাহ আমি আপনার জন্য সদকা করতেছি, এটা যাতে পরবারে আমার একটা সঞ্চয় হয়, এই খেয়াল। এবং পাশাপাশি আরও নিয়ত করতে পারেন, আল্লাহ এর উসিলায় আল্লাহ আমাকে অভাব অনটন এবং ওয়াসাআত যা দিয়েছি এর চাইতে আপনি আরও বেশি দেন। চাইতে তো কোনো অসুবিধা আমাদের নেই। দুনিয়ার মানুষের কাছে, একজনের কাছে আরেকজন চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্যে আল্লাহর কাছে চাইতে তো অসুবিধা নেই, আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে পেশ করব। এই জন্যে আমার অনুরোধ থাকবে, এলাকার প্রত্যেকটা মানুষ, এখানকার মানুষের সাথে, এই এলাকার মানুষের সাথে, বাহিরের অনেক মানুষের সাথে সম্পর্ক, যাদের সাথেই আমাদের সম্পর্ক আছে, আমি যদি 5টা মানুষের সাথে সম্পর্ক থাকে, তার থেকে যদি আমি 10,000 করিও নিতে পারি, তাহলেও 50,000 টাকা, অনেক টাকা আমার জন্য আসবে। এই জন্যে আমি যা পারি আমি দিব, এবং না পারলে অন্তত আমি যাদের থেকে বললে টাকা দিবে, মাদ্রাসার জন্য সদকা করবে, তাদেরকে নেক আমলের সুযোগ করে দিব, আমিও এই নেক আমলটায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাসের 10 দিন আমল করে জান্নাত অর্জন করার এবং এই ভবনের কাজে অংশগ্রহণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নসিব করুন। সকলে বলুন আমিন। আচ্ছা আচ্ছা, আর যদি আপনারা কেউ চান যে আমরা যে কালেকশনের যে রসিদ বইগুলো আছে আমাদের, আমি টাকা নিব, কেউ আমাকে দিবে, তাহলে রসিদ বইও মোহতামিম সাহেব হুজুরের সাথে আলোচনা করে আপনারা নিতে পারেন। আপনারা রসিদ বই অথবা মাদ্রাসায় পৌঁছাইতে পারেন, অথবা যোগাযোগ করতে পারেন। এভাবে যেই পারেন ইনশাআল্লাহ এই কাজটায় কেউ পিছিয়ে থাকবেন না। যদি আপনার 100 টাকার সামর্থ্য থাকে, ইনশাআল্লাহ 100 টাকা দিয়ে অংশগ্রহণ করেন। আল্লাহকে তো বলবেন, আল্লাহ আমার সামর্থ্য ছিল এটা, আমি এটা দিয়ে অংশগ্রহণ করেছি। কেউ যাতে এই কাজে পিছিয়ে না থাকি এবং সবাই সর্বত্র দাওয়াতের কাজ করি, সর্বত্র এই কাজটা আমরা পৌঁছিয়ে দিই, সর্বত্র আমরা সকলের কাছে দাওয়াতের এই কাজটা আমরা পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।